নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। এখন প্রায় 11টার মতো বেজে গেছে। সুস্মিতা আর মুন তো বাড়িতে নেই, আর ওরা গেছে, একটু চলে আসবে, থাকে না বেশি দিন। আর আমি এই যে সকাল সকাল আমি আর বাবু দুজনে মিলে সকাল সকাল তো বিভিন্ন ধরনের কাজকর্ম দুজনে মিলে করে নিয়েছি। টিফিনও আমাদের হয়ে গেছে, আর রূপাকেও একটু মাঠে বেঁধে দিয়ে চলে এসেছি। আর এবার একটু আমার মা, ছেলে আর আপনাদের মেসে তিনজনে খাওয়া দাওয়া হবে দুপুরে। একটু খাওয়ার কি রান্না বান্না হবে জোগাড় যন্ত্র করছি। এই যে লম্বা লম্বা বেগুন ভাজা করব, বাবু বলে মা বেগুন ভাজা করো আর সবজি টবজি দিয়ে ডাল দিয়ে একটা ঘন্ট করো। এই জন্য বেগুন ভাজার জন্য কাটছি, আর ওই সবজি কাটবো, একটু ঘন্ট হবে। বেগুনগুলোতে একটুও পোকা নেই, কিন্তু কোনোটাতে পোকা নেই, খুব সুন্দর হয়েছে বেগুন। এখন ওই সবজি কেটে ধুয়ে এনে এবার উনুন জ্বালছি। এই যে এগুলো বেগুন ভাজা হবে, আর এটা ওই সবজির ঘন্ট হবে। এটাতে ওই সব রকম একটু একটু দিয়ে দিয়েছি, একটু বিনস, ফুলকপি, বেগুন, একটু ওলকপি দিয়েছি। আর এটাতে ওই ঘন্টে দিয়ে দেবো ওই চুবড়ি আলু আলু আর একটু কচু দিয়েছি। এইটাই একটু গরম জলে ভাপ দিয়ে নেব। আর ওই রূপাকে বানতে গিয়ে মাঠে ওই সজনে ফুলগুলো পড়েছিল, ওই কুড়িয়ে এনেছি। বাবু বলছে মা এগুলো একটু ভাজা করে ফেলো, কালো জিরে দিয়ে ভাজা একটু করে ফেলবো। গরম আছে, ঠান্ডা হোক, অল্প খা, খেয়ে না খেয়ে না। মুন দুপুরে ভাত খাচ্ছে, আজকে নিরামিষ। ওই গতদিন এসেছিলাম বাবার বাড়ি শিবরাত্রি পালন করার জন্য, তো পরের দিন মুন এই যে দুপুরে ভাত খাচ্ছে। আজকে মা রান্না করেছে আলু ভাজা, সয়াবিনের তরকারি, আর একটা কাঁচকলা আলু তরকারি করেছে জিরে বাটা দিয়ে, আর চাটনি, এই যে দই আছে, অনেক কিছুই আছে। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, বাবা যে ওখানে খাচ্ছে, দিদা, আমি, মা বাকি আছে, খাবো। আমার রান্না হয়ে গেছে, আর বাবু এত সময় বসে এই যে মুরগিগুলো চড়াচ্ছিল। এখন ওই ঘরটা পরিষ্কার করবে, ওই কোদাল আর গামলাটা আমি আগে চেঁছে নিই কোদাল দিয়ে, তারপর গামলাটা আমি দিয়ে দেবো। ওই মাঝে মাঝে এইভাবে মানে চেঁছে ওই পুরনোগুলো বের করে আবার নতুন করে ওই কাঠের ভুসিগুলো দিয়ে দিলে তবে ঘরটা সুন্দর থাকে, কোনো গ্যাসও হয় না, আর শুকনোও থাকে। ওই বের করে দাও সবাইকে, হ্যাঁ, দিয়ে দরজা বন্ধ করে দাও, হ্যাঁ, দিয়ে বাচ্চেছে না।
মুরগিগুলো ভেতরের ঘাসগুলো সব খেয়ে খেয়ে শেষ করে ফেললো। আর ওপারে একটু সুস্মিতা ওই খেসারি দিয়েছিল, খেসারি কলাই, ওটা ওই পেকে গেলে তুলে নিলে তারপর ওদের ছাড়া হোক কি রূপাকে বেঁধে খাওয়ানো হোক, যাই হোক হবে। মুনু যেও না বেশি জঙ্গলের দিকে। জামরুল গাছগুলোতে প্রচুর জামরুল ফুল হয়ে আছে, ফুলটা ঝরে গেছে, এবারে হবে জামরুল। প্রত্যেকটা গাছে আছে। আর বাবা প্রত্যেকবারের মতো পলি বেঁধে রাখে, এরকম পলি বেঁধে রেখেছে। আর মুন ভেবেছে এগুলো জামরুল হয়ে গেছে, সে পাড়তে চলে এসছে। এই যে গাছগুলোতে একদম নিচ থেকে, গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত, আগা পর্যন্ত জামরুলে ভর্তি। হাই, ওটা একটা কি ফুল তো? এটা ঢেঁড়স গাছের মতো দেখতে, কিন্তু ফুলটা কি সুন্দর দেখো। ঢেঁড়স গাছ নাকি এটা? হ্যাঁ, ঢেঁড়স গাছ? না না ঢেঁড়স না, সেই তুমি দাও। আচ্ছা, কি সুন্দর ফুলটা তুলে নেবে। হ্যাঁ তুলবো। না না না, ওরকম না, ওরকম না, ওরকম না। কিরকম এরকম? না না, এইখান থেকে। ফুল গাছ তো মনে হয় এই বাগানে কম, সেই দূরের বাগানটাই বেশি, ওখানটায় খুব একটা যাওয়া হয়নি। আর এটা হচ্ছে ব্ল্যাকবেরির গাছ, এই প্রচুর ব্ল্যাকবেরি হয়ে আছে। এই তো দেখো মনু, এখন হবে গো মনু, কবে হবে দিদিনকে বললে দুটো। এই যে কয়েকটা হয়ে আছে, এই যে। কই আমি খাবো। আর এটা সবে হয়েছে, এই যে, এই যে। তাহলে কালকে থেকে যাব। কালকে থেকে গেলে হবে নাকি, অনেক দিন পরে তবে হবে, মানে যেমন গাছের একটা ফল বাগানে বেশি ফুল আছে, চল। হতে সময় যায়। যে আমে মুকুলও এসছে ভর্তি হয়ে। এগুলো কসমস। ওটা কি একটা বেগুন এরকম হয়ে আছে, যেও না। আর এটা তো সেই ফুল, এই ফুলগুলো নেবে জানা, এটা তো সেই তেজপাতার ফুল হয়েছে। ঘন্টে ফোড়ন দিয়ে ওই বাবু ঘরটা পরিষ্কার করবে বলে আমি চলে গেছিলাম, এই যে বসে আছে, এবার ঢেলে নেব। এই বন্ধুরা, আমাদের কিন্তু 3 জন হলেও কি হবে, আমাদের সবসময় তরকারি বেশি খাওয়া হয়। এটা সব সময় একটু বেশি বেশি তরকারি রান্না করে খাওয়া হয়। আস্তে আস্তে পড়ে যাও না। কি সুন্দর লাগছে, হ্যাঁ, এক গোছা। তুমি কি এগুলো ঘরে নিয়ে যাবে? কাশি হয়েছে। অনু চলে আসো, আর তুলতে হবে না। আর এই যে সেই নারকেলি সবেদা এই গাছের নিচ থেকে হয়ে আছে। আর প্রত্যেকটা গাছে প্রচুর আম মুকুল এসেছে, এই যে। হ্যাঁ, আমাদের গাছেও প্রচুর। আর বাবার কাছে মানে প্রত্যেকটা গাছ না ভালো এসেছে মনু, মানে প্রত্যেকটা গাছ জাতের গাছ, মানে ভালো আমের গাছ, সব গাছে হলে ভালো। হ্যাঁ, আমি দাঁড়িয়েছি। দিয়ে নিয়ে বসে পড়েছি। এই যে সজনে ফুলের ভাজা করেছি, বেগুন ভাজা, আর ওই সবজির ঘন্ট, তার সঙ্গে ওই বাবু এই যে পাতি লেবু কেটে দিয়েছে।
আমাদের মন থাকলে এই ফুলগুলো কুড়িয়ে আনে, ওই বলতে হয় না। দারুণ হয়েছে কিন্তু ভাজাটা। ঘন্টটা তো কড়া থেকে নামিয়েই খেতে বসে পড়েছি, এই জন্য গরম গরম আছে। সবজির ঘন্ট পেঁয়াজ রসুন মাছ ছাড়াই যেমন হয় তেমন হয়েছে। আমরা বাড়ি যাব বেরিয়ে পড়েছি। আর মুন আমি একটু যাবো। মুন বলে গোয়ালে যাব। যাবো। দিদুন দোয়াচ্ছে। তুমি এদিকে চলে আসো, চলে আসো। আমি ওদিকে যাবো। তাহলে ওদিক থেকে ঘুরে আসো। আর মা আছে দোয়াচ্ছে, বিকেল টাইমটা দোয়ায়। আজকে সন্ধ্যা মানে দুপুরেও দোয়ানোর কথা ছিল, দোয়ানো হয়নি। আর বাছুরটা সেদিকে বাঁধা আছে, এই যে গরু, বাছুরটা ওইদিকে। এর নাম কি যেন, সুন্দর। চিনার গাঁদা একদম গাছ ভর্তি হয়ে আছে। আর এই গাঁদাগুলো একদম গাছ শুয়ে পড়েছে, কিন্তু প্রচুর হলুদ। কি ও কি দোয়াচ্ছে নাকি? কিছু বলেনি? বাবরে, কেমনকে হাত দাও। মনুকে হাত দাও তোমার। এইটা ধর, এইটা ধর। পড়ছে। আমি জোরে টানতে পারি না। এই ধূপ আছে না। এইটা টানলে বেরিয়ে পড়বে। এই তো। কতটা হয়েছে মা? বাবার বাড়ি ঠিক বাজারের পেছনে। আর এই যে কালী মন্দির হচ্ছে, বাজারের কালী মন্দির অনেক ছোট ছিল, বড় করে হচ্ছে ডিজাইন করে। কোথায় যাচ্ছ মনু? মুনু কোথায় যাচ্ছ? ফুল তুলতে গেছো নাকি? আইসাতে কাল কি জ্বর এই করে বেলাবেলি ছেড়ে দিয়েছি। আমরা বাড়ি যাব, বেরিয়ে পড়েছি। ভাইয়ের বাইকে যাব, এদিক থেকে গিয়ে খেয়াঘাটে যাব, তারপর ওদিক থেকে মুনের বাবা আসবে। আর দিদা কালকে বাড়ি যাবে। কোথায় ভাই, কোথায় মামা, কোথায়? আসি, যাব। হ্যাঁ হ্যাঁ, আসো, হাঁটতে পারবো নি, আসো আসো। আমার দিদাও এসেছিল এখানে, দিদাও বার করছিল। দিদাও বাড়ি চলে যাবে কালকের। দিদা বোনের বাড়িও কাছাকাছি, এখানেই বোনের বাড়ি যাবে, তারপরে বোনকে নিয়ে বাড়ি যাবে। বন্ধুরা, এই খাওয়া দাওয়ার পর একটু তো রেস্ট নিলাম। আর এখন একটু বেলাও বেড়েছে, ধান টান সেদ্ধ হয়ে গেছে। এই জন্য এরপর পরপর যখন আসবে গরম গ্রীষ্মের দিন, একটু সময় পাওয়া যাবে, রেস্টও নেওয়া হবে। কিন্তু এর আগে যখন মানে বেলা ছোট ছিল, ধানও সেদ্ধ ছিল, তখন কিন্তু রেস্ট নেওয়ার সময় থাকতো না। রেস্ট নিয়েছিলাম, তারপর উঠে এই যে ধানটা দিচ্ছি,
কাজকর্ম সারছি। এরপর আবার সন্ধ্যা প্রদীপ, গরু বাছুর, সুস্মিতারাও এসে যাবে, বাবু যাবে আনতে। এটা আবার গিয়ে কোথায় উঠবে? সেই একদম সেই এর কাছে না, মন্দিরের কাছে। ও আচ্ছা, মন্দিরের কাছে। আর সজনে গাছেও প্রচুর ফুল, প্রত্যেকটা সজনে গাছেও ফুল ফুটছে। চলো সরি। একদম খার ভাটা, একটুখানি লাগছে না নদীটা। আমরা আসার সঙ্গে সঙ্গে একদম খেয়া পেয়ে গেছি, খেয়াটা ছাড়বে এসে উঠে পড়েছি। ভাইও যাচ্ছে, ওদিকে ভারী ব্যাগ আছে, ওদিকে যাবে যেন ওই পারে। বাবা এসছে নাকি? চলো, ছাড়তে না ছাড়তে ঢিক ঢিক করতে আবার বন্ধ হয়ে গেল। এদিকে কিরকম ইয়ে পড়ে, পলি পড়ে দেখো, এবং এর ঘাটের ওপরে উঠে যায়। আর আমাদের ওদিকে সব উঁচু হয়ে আছে, নদীর থেকে চর কত উঁচু। চলো, বাবা কই আসেনি, ভাই এপারে এলো, ভারী ব্যাগ আছে, ব্যাগটাও বাবাদের, এই জন্য ওইগুলো নিয়ে নেব, আর বাবা আসুক। এদিকে পা ভ্যানেরও চল আছে, পা ভ্যানে করে যাবে ওই মেন রোড পর্যন্ত। সঙ্গে সঙ্গে খেয়াটা ছেড়ে দিল। ভাই এখানে জিনিসপত্র রেখে দিয়ে আবার খেয়াতে উঠে পড়েছে। হঠাৎ করেই ওই বাবু হচ্ছে মেশিনওয়ালা খবর দিয়েছে বাবুকে, আমাদের ধান কোটে বাবু খবর দিয়েছে এখন ফ্রি আছে, ধান নিয়ে চলে আসে। ওই জন্য হঠাৎ করে প্ল্যান হলো, গরু তাড়াতাড়ি গোয়ালে রেখে এই যে ধানটা দিয়েই বেরিয়ে পড়েছি, অনেক কাজ বাকি আছে। তাহলে বাবু যাবে তো? হ্যাঁ হ্যাঁ যাবো, আমি তাদেরকে নিয়ে আসবো তারপর। হ্যাঁ আসো। আসো আসো আসো, সেখানে ধান নিয়ে এসে তখন তো আবার হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ধান কোটার প্ল্যানটা ছিল না, হঠাৎ করে বলে দেয় যে ধান ঘুরতে যাবো। আমি আচ্ছা হোক, আসো আর কি করে। টুপিটা পরে নে, এখন যা ওয়েদার। আরে খুব বাজে ওয়েদার, কি গরম ঠান্ডা কেমন লাগছে মানে গা হারা। ও আস, ওঠো ওঠো, শোনো মাস, ওঠো 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 ওঠো। ওদিকে যে ধান কোটা হচ্ছে, দুজনের আছে, আমাদের আছে, আর যে দাদার ফ্যানে এসছি ওই যে দাদা ধান ঢালছে, ওই দাদার একসঙ্গে আছে। আমাদের কোটা হয়ে গেছে, মা, আমি, বোনের বাবা সবাই
শান্ত কি শান্তি। ধানটা শেষ হয়ে গেল। মানে মেশিনের শব্দটা ভাল লাগে। ফার্স্ট বাস যাবে হ্যাঁ। ভালো লাগবে, তারপরে সেকেন্ড বাস যাবে উনি চা করে উঠলে একটু তাড়াতাড়ি। এখানে এই যে চাল মাপা হয়, ধানও মাপা হলো, চালও মাপা হলো, কত ধান থেকে কত চাল হলো। সারাদিন মনে চালাই, সারাদিন চালাও। সকালনো এই সন্ধ্যা অবধি মনে চালাই। তার মানে ও তারপরে কমপক্ষে 24 ঘন্টা চলবে, কন্টিনিউ চলবে। সেরকম না, এই সেরকম যে খবর বাইরে আছে। ধান, ঠান্ডাতে মনে হয় বাইরে ভ্যান আছে,